السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومرشدنا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف. وقال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق ما قال رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সব কাজ থেকে পৃথক করে ফারেক করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী নারীর অধিকার শিরোনামে আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমরা ইসলামে স্ত্রী হিসেবে নারীর কি অধিকার দিয়েছে এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়টি আরো একটু বিশ্লেষণ করতে চাই, এক্সপ্লেন করতে চাই। কোরআন এবং সুন্নাহ বিশেষভাবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করার কথা তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন। আমরা জানি ইসলাম পূর্ব যুগে স্বামীরা স্ত্রীদেরকে তাদের মালিকানাধীন সম্পত্তি বা সম্পদের মধ্যে মনে করত। কখনো কখনো স্বামীরা স্ত্রীদেরকে বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা বা অন্য কিছু ঋণ নিত। কখনো বা জোয়ার আসরে হেরে গিয়ে স্ত্রীকে বিজয়ীর হাতে অর্পণ করে দিত। এমন বহু নজির, বহু দৃষ্টান্ত ইসলাম পূর্ব যুগে রয়েছে যেখানে আমার মায়ের জাতিকে
নারী জাতিকে স্ত্রী হিসেবে তেমন কোনো মর্যাদাই দেওয়া হতো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সাথে স্ত্রীদের সাথে এই যে বৈষম্যমূলক আচরণ এর মূলে কুঠারাঘাত করে দিয়েছেন। দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, 1,24,000 বা 100 লক্ষ সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। তাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জাতি, নারী জাতির মর্যাদা এবং তাদের ব্যাপারে পুরুষদেরকে, বিশেষভাবে স্বামীদেরকে তিনি সতর্ক করে গিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া ইন্না লাহুন্না আলাইকুম হাক্কা। এটি বিদায় হজের ভাষণের একটি অংশ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। জেনে রেখো, স্ত্রীদের উপর যেমনিভাবে তোমাদের অধিকার রয়েছে, ঠিক তদ্রূপভাবে তোমাদের উপর স্ত্রীদের অধিকার রয়েছে। তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মর্যাদার ঘোষণা দিয়ে তিনি বিশ্ববাসীকে, উম্মতে মুহাম্মাদীকে তিনি জানিয়ে দিয়েছেন, আমার মায়ের জাতির অধিকার তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন। একজন নারী যখন স্ত্রী হিসেবে কোনো স্বামীর ঘরে আসবে, বা তারা যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যখন শুরু করবে, ইসলাম এই স্ত্রীকে মর্যাদা দিয়েছে, মায়ের জাতিকে মর্যাদা দিয়েছে, নারী জাতিকে মর্যাদা দিয়েছে। স্ত্রী হিসেবে গ্রহণ করতে হলে তাকে তার সম্মানার্থে ইসলাম মোহরের বিধান ধার্য করে দিয়েছে, মোহরের বিধান দিয়েছে। আপনি যদি সূরা নিসার 4 নম্বর আয়াত পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্বতঃস্ফূর্তভাবে তোমরা তোমাদের স্ত্রীদের মোহরকে তোমরা পরিশোধ করে দাও। তাহলে স্বামী এবং স্ত্রী দুজনে নতুন একটি জীবন শুরু করবে, দুজনেরই প্রয়োজন তাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। স্বামীর যেমন প্রয়োজন রয়েছে, স্ত্রীরও প্রয়োজন রয়েছে, কিন্তু ইসলাম এক ধাপ এগিয়ে গিয়ে মায়ের জাতি, নারী জাতিকে মর্যাদা দিয়ে তাদেরকে মোহরের বিধান ইসলাম এখানে ধার্য করে দিয়েছে। এমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে, বিশেষভাবে স্ত্রীদের সাথে ভালো আচরণের জন্য জোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোর নির্দেশ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত ভোগ করে, যত সম্পদ ভোগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো এই, ঈমানের পরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সৎ চরিত্রবান স্ত্রী। এটি আবার মায়ের জাতির মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। যেমনটি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কিছু সম্পদ, তবে পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সৎ চরিত্রবান স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেখানে যে সমাজ ব্যবস্থায় স্ত্রী হিসেবে যার কোনো স্ট্যাটাস ছিল না, সামাজিক কোনো মর্যাদা ছিল না, সেই সমাজের বুকে দাঁড়িয়ে বিশ্বনবীর ঘোষণা হলো এই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এক সৎ চরিত্রবান স্ত্রী। কাজেই ইসলাম প্রকৃত মর্যাদা দিয়েছে। আমি আপনি ভালো মানুষ, এর সার্টিফিকেটের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কোষ্ঠী পাথর নির্ধারণ করে দিয়েছেন। খুতবার ভিতরে আমরা হাদিসটি তেলাওয়াত করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, রাওয়াহু তিরমিজি।
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো, যার আচার আচরণ ভালো, যার ব্যবহার ভালো। এক ব্যক্তি ইসলামের বিধিবিধান ঠিকভাবে পালন করে কিন্তু মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে তার আচরণ ভালো নয়, মানুষের সাথে রূঢ় আচরণ করে, মানুষকে গালি দেয়। বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী বলতে হয় যে এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, পরিপূর্ণ মুমিন নয়। কেননা আল্লাহ রাসূল বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানা। ঈমানের দিক থেকে যদি আপনি পরিপূর্ণ হতে চান, আপনার আখলাক ভালো হতে হবে, আপনার চরিত্র ভালো হতে হবে, মানুষের সাথে আপনার আচরণ ভালো হতে হবে, কোমল হতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অন্য হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সালাত ঠিকমতো আদায় করি, যাকাত ঠিকমতো আদায় করি, অন্যান্য বিধিবিধান ঠিকমতো আদায় করি, কিন্তু মানুষকে কষ্ট দিই, প্রতিবেশীকে কষ্ট দিই। জবান এত খারাপ যে আমার সাথে কেউ ভয়ে কথা বলতে চায় না। মানুষ জানে যে ওই ব্যক্তির সাথে কথা বলতে গেলে সে এমন কথা বলবে যেই কথা আমার দিলে আঘাত খাবে, যেই কথা আমার দিনকে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে। তাহলে না, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়, প্রকৃত মুমিন নয়, পরিপূর্ণ ঈমান তার ভিতরে এখনো বসেনি, পরিপূর্ণ ঈমান সে অর্জন করতে পারেনি। বিশ্বনবী বললেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। যার চরিত্র যত ভালো সেই হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার মুমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আপনার আমার চরিত্র ভালো এ কথার সার্টিফিকেট কে দিবে? সমাজে আমি আপনি মুখোশধারী হতে পারি, বাহ্যিক আচরণ, বাহ্যিক অবয়ব এমন হতে পারে যে মানুষ আমাকে দেখে বলতে পারে আমি একজন ভালো মানুষ, আমি মানুষের দৃষ্টিতে ভালো মানুষ হতে পারি, আমি ভালো মানুষের মুখোশ পরিধান করতে পারি, ভালো মানুষ সাজতে পারি, লৌকিকভাবে ভালো মানুষ সেজে মানুষকে ধোঁকা দিতে পারি। কিন্তু আমি আপনি কতটুকু ভালো মানুষ? দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো বলতে পারবে কে? আমার আপনার স্ত্রী। এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি, খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি, খিয়ারুকুম লিনিসাইহিম, যারা তাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ, যারা তাদের স্ত্রীদের কাছে ভালো, যাদেরকে তাদের স্ত্রীরা ভালো বলবে তারাই হচ্ছে ভালো মানুষ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, যে ব্যক্তি তার পরিবারের সাথে ভালো আচরণ করে। জেনে রেখো, আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে আমি আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করি। স্ত্রীদের সাথে ভালো আচরণ করার দিক থেকে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এটি কে বললেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কাজেই এই সকল হাদিস এটা প্রমাণ করে যে স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। স্ত্রী নারী জাতি, আমার মায়ের জাতি, শারীরিকভাবে তারা দুর্বল হতে পারে, শারীরিকভাবে, প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিধান, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য এভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই সুযোগে যেন কোনো পুরুষ, কোনো ব্যক্তি, কোনো স্বামী যেন তার স্ত্রীর উপর অবিচার করতে না পারে, কোনো স্বামী তার স্ত্রীর উপর যেন জুলুম করতে না পারে, নির্যাতন করতে না পারে। এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ দৃষ্টি রেখেছেন। এ সকল উক্তির মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদীকে, মুসলিম উম্মাহকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। জীবন চলার পথে কখনো কখনো হতে পারে যে আমার আপনার কোনো চারিত্রিক কোনো বৈশিষ্ট্য স্ত্রীর কাছে পছন্দ নাও হতে পারে, আবার স্ত্রীর কোনো চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য আপনি পছন্দ নাও করতে পারেন। এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিধান দিয়েছেন, তিনি বলে দিয়েছেন, মূলনীতি বলে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة فإن كره منها خلقا رضي منها آخر رواه মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যেন কোন মুমিনাকে, কোন স্বামী যেন কোন স্ত্রীকে ঘৃণা না করে। ফাইন কারিহা মিনহা খুলুকা, তার চারিত্রিক কোনো একটি দিক যদি সে অপছন্দ করে, তার মনোভূত না হয়, তাহলে রাদিয়া মিনহা আখার, তার ভিতরে অন্য আরো ভালো গুণ তো রয়েছে, সেগুলোর দ্বারা যেন সে সন্তুষ্ট হয়ে যায়। একজন মানুষ তার ভিতরে যতগুলো গুণাবলী রয়েছে, যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটি গুণাবলী যে খারাপ হবে এটা আমরা মেনে নিতে পারি না, আবার প্রত্যেকটি গুণাবলী যে ভালো হবে এটাও মেনে নেওয়া যায় না। তো কোনো একটি গুণাবলী, কোনো একটি চারিত্রিক বৈশিষ্ট্য, কোনো একটি আচার ব্যবহার আচরণ যদি আপনার মনোভূত না হয়, আপনি যদি পছন্দ না করেন, তাহলে আপনি তার অন্য একটি ভালো গুণ তার দিকে তাকাবেন, যে আমার স্ত্রী, তার এই গুণটি আমার কাছে ভালো লাগে না, তার ভিতরে তো আলহামদুলিল্লাহ ধৈর্যশীলার গুণটি আছে, সততার গুণটি আছে, আমানতদারিতার গুণটি আছে, সে সৎ চরিত্রবান, এই গুণটি তার ভিতরে আছে। তো এটার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার মনে ব্যথা আসবে না। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়েছেন। স্ত্রীদের মনোরঞ্জনের প্রতি আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে আমরা মনে করি যে আমি ধার্মিক মানুষ, আমি বাসায় গেলে বাসায় এমনভাবে যাব যে বাসার কেউ আমার সাথে কথা বলতে সাহস পাবে না, বাসায় গেলে আমি বাপ, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তারা ভয়ে আমার সাথে কথা বলতে পারবে না, এটি আমরা ক্রেডিট মনে করি। না, এটি ঠিক নয়, এটি বিশ্বনবীর আদর্শ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন, ছোট ছোট করে বাচ্চাদেরকে আদর করেছেন, সোহাগ করেছেন। সহিহ হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া সেজেছেন, আর নাতি হাসান হুসাইন সেই ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন। কাজেই তাদের সাথে কেমন আচরণ করতে হবে, আমাদের জীবনের পরতে পরতে কিভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন, আনহা কানাত মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন قالت فسبقته على رجلي فلما حملت اللحم فسابقته فسبقني فقال هذه بتلك السبقة رواه أبو داود। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। আপনি একটু চিন্তা করুন, কল্পনা করুন, দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েতের দায়িত্ব দিয়ে বিশ্বে পাঠিয়েছেন, ইসলামী সালতানাত, ইসলামী খিলাফতের পুরো জিম্মাদারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা দিচ্ছেন। আবু দাউদ শরীফের হাদিস, যে তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন। ফাসাবাকতুহু, আম্মা জান বলেন যে আমি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিলাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ফেলে আমি দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়ে গেলাম, আমি অগ্রগণ্য হয়ে গেলাম, অগ্রগামী হয়ে গেলাম। ফালাম্মা হামালতুল লাহমা, এটি ছিল প্রথম জীবনের কথা, যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকন ছিলেন, সিমসাম ছিলেন। পরবর্তীতে নিজের ভাষ্য হলো এই, ফালাম্মা হামালতুল লাহমা, যখন আমি কিছুটা মোটাসোটা হয়ে গেলাম, আরো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকানি, এদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী হয়ে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, আয়েশা হাযিহি বিতিলকা সাবাকা, আজকে ওই দিনের প্রতিশোধ, ওই যে একদিন তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে কিন্তু তুমি পরাজিত হয়েছো, আজকে আমি তোমার উপর বিজয়ী হয়ে গিয়েছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল? কাজেই স্ত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। আপনি পবিত্র কালিমার বন্ধনে তাকে আবদ্ধ করেছেন, বৈবাহিক সূত্রে আপনি দাম্পত্য জীবন শুরু করে দিয়েছেন, এর অর্থ এই নয়
যে আপনি তার উপর আধিপত্য বিস্তার করবেন, আপনি কর্তৃত্ব করবেন, আপনি তাকে শাসন করবেন, আপনি তার উপর জুলুম করবেন, নির্যাতন করবেন, নিষ্পেষণ চালাবেন, নিপীড়ন চালাবেন। না, এটা ঠিক নয়। শাসন কিভাবে করতে হবে কোরআন তার বিধান দিয়েছে। অনেক ক্ষেত্রে ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করা হয় যে ইসলাম নারী নির্যাতনের পথকে উন্মুক্ত করে দিয়েছে, ইসলাম নারীকে তালাকের অধিকার প্রদান না করে তার অধিকার ক্ষুণ্ণ করেছে, ইসলাম পুরুষের জন্য বহু বিবাহ অনুমোদন করে স্ত্রীর উপর জুলুম করা হয়েছে, স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দুটি প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হলো যে ইসলাম নারী জাতিকে নির্যাতনের পথ উন্মুক্ত করে দিয়েছে, কোরআনের একটি আয়াতের অব্যাখ্যা করা হয়, আমরা সেটি ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। দুই নম্বর হচ্ছে ইসলাম শুধুমাত্র পুরুষকে তালাকের অধিকার দিয়েছে, মহিলাদেরকে তালাকের অধিকার প্রদান না করে তার অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আমরা এই দুটো বিষয়, দুটো প্রশ্নের উত্তর আমাদের একসাথে চলে আসবে। তৃতীয় প্রশ্নটি যে কেন ইসলাম একজন পুরুষকে বহু বিবাহের অনুমোদন দিয়েছে, এটি যৌক্তিক নাকি অযৌক্তিক, এটি আমার নারী জাতির, আমার মায়ের জাতির মর্যাদাকে সমুন্নত করেছে নাকি ভূমিষ্ঠ করেছে, ইনশাআল্লাহ সময় হলে আমরা ওটি আলোকপাত করব। প্রথম বিষয়টি, ইসলাম অনেক ক্ষেত্রে অনেকে বলে, বিশেষভাবে পশ্চিমারা এবং আমাদের দেশের অনেকেই ইসলামকে না বুঝে, কোরআন না বুঝে, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাদের আওড়ানো বুলি, তাদের কথা এগুলো তুতা পাখির মতো মুখস্থ করে অনেক ক্ষেত্রে তারা এই কথা বলে যে ইসলাম নারী নির্যাতনের পথকে উন্মুক্ত করে দিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে কিভাবে শাসন করতে হবে পর্যায়ক্রমে কয়েকটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যদি কোনো স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়, যদি কোনো স্ত্রী ইসলামী শরীয়তের বিধানকে লঙ্ঘন করে, তাহলে তার শাসন করতে হবে। দুনিয়ার সব স্ত্রী ভালো এ কথা মেনে নেওয়া অযৌক্তিক, দুনিয়ার সব স্বামী ভালো এ কথা মেনে নেওয়া অযৌক্তিক। কিছু ভালো মানুষ থাকবে, কিছু খারাপ মানুষও থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের সমাজের সব স্বামীরাই একেবারে ভালো মানুষ এ কথাও ঠিক নয়, আবার সব স্বামীরাই খারাপ মানুষ এ কথাটাও ঠিক নয়। সব স্ত্রীরা ভালো মানুষ এ কথাও যেরকম ঠিক নয়, সব স্ত্রী খারাপ এটিও ঠিক নয়। তাহলে কিছু মানুষ খারাপ থাকবে সমাজে, এটি হচ্ছে বাস্তবতা। তাহলে এদেরকে কিভাবে আপনি শাসন করবেন? আপনার যদি আইনের প্রয়োগ না থাকে, তাহলে ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে না। আইনের শাসন যদি না থাকে, ক্ষেত্র বিশেষ আপনাকে আইন প্রয়োগ করতেই হবে, এটি হচ্ছে যৌক্তিকতার দাবি। তো কোরআনের ভিতরে স্ত্রী যদি, কোনো স্বামীরা যদি স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করে বা স্ত্রী যদি অবাধ্য হয়, তাদেরকে শাসন করার পদ্ধতি কি? সূরা নিসার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলে দিয়েছেন। অনুরূপভাবে কোন স্ত্রী যদি এটা আশঙ্কা করে যে স্বামী তার অবাধ্য হবে, অর্থাৎ স্বামী তার প্রতি ভ্রুক্ষেপ করবে না বা স্বামী তার সাথে অসদাচরণ করবে, তাহলে তার বিধানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 128 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। প্রথমে আমরা আলোচনা করি, স্বামীরা যদি স্ত্রীদের আচরণের অবাধ্যতা এর আশঙ্কা করে অথবা অবাধ্য হয়, অবাধ্যতার ব্যাখ্যা কি? কোন স্বামী বলেছে স্ত্রীকে সালাত আদায় করতে, সে সালাত আদায় করে না। কোন স্বামী বলেছে স্ত্রীকে হিজাব পরিধান করতে, পর্দার বিধান পালন করতে, সে এটা করে না। কোন স্বামী স্ত্রীকে বলেছে সাজসজ্জা করতে, সে করে না। কোন স্বামী তার স্ত্রীকে বলেছে সিয়াম পালন করতে, সে করে না। এরকম ভাবে শরীয়তের কোন বিধান সে লঙ্ঘন করে, অথবা স্বামীর বৈধ যে হক, যে অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকারগুলো সে লঙ্ঘন করে। এগুলো হচ্ছে অবাধ্যতার ব্যাখ্যা। আপনি যদি বলেন স্ত্রীকে যে চলো সিনেমা দেখে আসি, আর স্ত্রী যদি না দেয়, তাহলে আপনার স্ত্রী আপনার অবাধ্যতায় লিপ্ত হলো, আপনি এজন্য স্ত্রীকে মারপিট শুরু করবেন না। ইসলাম এই শিক্ষা দেয়নি, বরং ইসলাম বিধান দিয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবীর ভাষ্য হলো এই, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই। হোক না সে যে কেউ, হোক না আপনার পিতামাতা, হোক না গুরুজন, হোক না আপনার শিক্ষক, হোক না স্বামী, হোক না স্ত্রী, যদি কেউ আপনাকে কোনো আদেশ দেয় যে তুমি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করো, তাহলে আল্লাহর অবাধ্য হয়ে, স্রষ্টার অবাধ্য হয়ে, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না।
কাজেই কোনো ব্যক্তি যদি বলে স্ত্রীকে যে তুমি হিজাব পরিধান করতে পারবে না, আলহামদুলিল্লাহ স্ত্রী অনেক ভালো, সৎ চরিত্রবান, সে ইসলামের বিধিবিধান পালন করতে চায়, কিন্তু স্বামী বলছে না হিজাব পরিধান করা যাবে না, পর্দা করা যাবে না, স্বামীর এই নির্দেশ পালন করা যাবে না, এই নির্দেশ লঙ্ঘন করলে সে নাশেজা হবে না, সে অবাধ্য হবে না। ব্যাখ্যা খুব ভালো করে বুঝতে হবে। কোরআনের শব্দ নিয়েই আপনি আপনার ইচ্ছা মতো আপনার স্বার্থ সিদ্ধির জন্য আপনি প্রয়োগ করতে পারবেন না। কোরআন বুঝতে হলে কোরআনের পিচ, কোরআনের ব্যাখ্যা, হাদিস, কোরআনের ব্যাখ্যায় সাহাবায়ে কিরাম কিভাবে করেছেন, বিশ্বনবী কিভাবে করেছেন, তাবেঈন কিভাবে করেছেন, আইম্মে মুজতাহিদিন কিভাবে করেছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। আপনার আমার স্বার্থ উদ্ধারের জন্য আপনি কোরআন থেকে বা আমি কোরআন থেকে কোনো একটি শব্দ নিয়ে ব্যবহার করলাম আর আমি আমার সপক্ষে দলিল দিলাম, এটি স্বতঃসিদ্ধ মূলনীতির পরিপন্থী, এটি কোরআনের ব্যাখ্যা দেওয়া নয়, এটি কোরআনের সাথে তাহরিফ করা, কাজে এটা করা চলবে না। তো স্বামী স্ত্রী যদি অবাধ্য হয়, স্বামী যদি সে আশঙ্কা করে, তার ব্যাখ্যা হলো এই, কোরআনের ভিতরে কোরআনের ঘোষণা হলো এই, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, তোমরা যদি এই আশঙ্কা করো যে তোমাদের স্ত্রীরা তোমাদের অবাধ্য হবে, তোমাদের হুকুম পালন করবে না, তোমাদের অধিকার সে পালন করবে না, তোমাদের অধিকারকে খর্ব করবে, তোমার অধিকারকে বিনষ্ট করবে, এরকম যদি আশঙ্কা করো, ফাইজুহুন্না, প্রথম ব্যবস্থা হলো এই যে তোমরা তাকে সৎ উপদেশ দাও। কোরআনে কারীমের শিক্ষা হলো এই, যদি তোমরা দুনিয়ার স্বামীরা তোমরা যদি আশঙ্কা করো যে তোমাদের স্ত্রীরা তোমাদের নির্দেশকে পালন করবে না, তোমাদের বৈধ হককে সে আদায় করবে না, বা শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করবে, প্রথম নির্দেশ কোরআনে কারীমের ফাইজুহুন্না, তোমরা তাকে সৎ উপদেশ দিবে, ভালো কথা বলবে, উপদেশের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবে। এ হলো প্রথম পন্থা। দুই নম্বর পন্থা হলো এই, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দুনিয়ার সব মানুষের মন মেজাজ একরকম নয়, কিছু মানুষকে শুধুমাত্র ভালো কথা বললেই চলে। কোন একজন চোর, সে চুরি করেছে, সে ভুলবশত চুরি করেছে, আপনি তাকে বোঝান, আপনি কাছে ডেকে আদর করে বলেন, বাবা এটা ঠিক না, তুমি যে কাজগুলো করছো এটা ঠিক নয়। দেখবেন কিছু মানুষ আছে আপনার একটি মাত্র উপদেশ তার জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে, সে ভালো হয়ে যাবে। আর কিছু চোর এমন আছে যে সে আপনার এই কথায় তার কাজ হবে না, তাকে কিছু অন্য পন্থায় তাকে শাসন করতে হবে। কাজেই দুনিয়ার কিছু স্ত্রীরা এমন থাকবে যাদেরকে শুধু সদ উপদেশ দিলেই তারা ঠিক হয়ে যাবে। ফাইজুহুন্না প্রথম নির্দেশ। দুই নম্বর হলো এই নির্দেশ, এই সদ উপদেশে যদি কেউ তার চারিত্রিক ত্রুটিগুলো সংশোধন করে আনায়, কোরআনে কারীমের দ্বিতীয় নির্দেশ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানায় তাকে একাকী রেখে দাও। স্বামী তুমি তার পাশ পেয়ে তুমি অন্যভাবে তুমি শয়ন করো, তার দিকে তুমি তাকিও না, তার আত্মমর্যাদায় লাগুক যে আমার স্বামী সে আমার থেকে বিমুখ হয়েছে, আমার দিকে সে ভ্রুক্ষেপ করছে না, আমার রূপ লাবণ্য, আমার স্নেহ, আমার ভালোবাসা, আমার মমতা কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারছে না, সে আমাকে ত্যাগ করেছে, আত্মমর্যাদায় লাগবে। এই হলো দ্বিতীয় পন্থা। যদি এই দ্বিতীয় পন্থায় কাজ না হয়, প্রথম পন্থা হচ্ছে সদ উপদেশ, দ্বিতীয় পন্থা হচ্ছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানায় একাকী রেখে দেওয়া, এটি হলো দ্বিতীয় পন্থা। তিন নম্বর হচ্ছে ওয়াদরিবুহুন্না, তিন নম্বর বিধান হচ্ছে তাকে প্রহার করো। প্রথম দুই পন্থা সদ উপদেশ দাও, বিছানায় একাকী রেখে দাও, তৃতীয় পন্থা হচ্ছে ওয়াদরিবুহুন্না, তাদেরকে প্রহার করো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই তো মারার কথা আছে, আমি স্ত্রীকে মারপিট শুরু করে দেব। ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রহার এটা তাকে নির্যাতনের জন্য নয়, তার আত্মমর্যাদায় আঘাত লাগবে, আপনি এমন ভাবে তাকে প্রহার করতে পারবেন। দেখুন ইবনে মাজার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিয়েছেন, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুতাবাররিজিন, এটি ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে এমন ভাবে প্রহার করবে যেন শরীরে কোথাও কোনো চিহ্ন ফুটে না ওঠে, অর্থাৎ আপনি এত জোরে আঘাত করতে পারবেন না যে আঘাতের চিহ্ন তাদের শরীরে ফুটে উঠেছে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের এই নির্দেশের উদ্দেশ্য এটা নয় যে নারী নির্যাতন করা, বরং নারীকে ইসলাহ করা, নারীকে সংশোধন করা। সহিহ বুখারীর হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি সুম্মা ইউজাবিউহা ফি আখির ইয়াউম, রাওয়াহুল বুখারী। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেন তার স্ত্রীকে গোলামের মতো প্রহার না করে,
কোন স্বামী যেন তার স্ত্রীকে গোলামের মতো প্রহার না করে, আর দিনের শেষ সময় এসে আবার তার সাথে মিলিত হবে। অন্য রিওয়ায়াতে এসেছে কোন ব্যক্তি যেন লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল বাঈর, উটকে যেভাবে পিটায়, পশুকে যেভাবে পিটায়, কোন ব্যক্তি যেন তার স্ত্রীকে এভাবে আঘাত না করে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ তাফা বিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কাসীর ইয়াশকুনা আসওয়াজাহুন্না লাইসা উলাইকা বিখিয়ারিকুম, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের স্ত্রীদের আশপাশ দিয়ে অনেক মহিলা ঘোরাফেরা করে। তারা কি করে? ইয়াশকুনা আসওয়াজাহুন্না, তারা তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করে। কিসের? যে স্বামীরা তাদের সাথে খারাপ আচরণ করে, স্বামীরা তাদেরকে মারামারি করে ইত্যাদি। এরপরে বিশ্বনবী বললেন, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, যারা স্ত্রীর গায়ে আঘাত করে, যারা স্ত্রীকে প্রহার করে, তারা তোমাদের মধ্যে ভালো মানুষ নয়। তাহলে আপনি কোরআন বুঝবেন কি দিয়ে বুঝবেন? হাদিস দিয়ে বুঝবেন। আপনি কোরআন বুঝতে হলে আপনাকে রাসূলের সুন্নাহ দরকার, তা না হলে আপনি তো কোরআন পড়েই শুধু পিটানো শুরু করে দিবেন। না, ইসলামে শিক্ষা দেয় নাই। এ হলো 3 নম্বর পন্থা। কোরআনে কারীমের এটি হলো 3য় পন্থা। এই 3য় পন্থায় যদি কেউ সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। 4র্থ পন্থা হচ্ছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা। এরপরেও অনেক ক্ষেত্রে দেখা যাবে 3য় পন্থা অবলম্বন করার পরেও অনেক স্ত্রী তার চারিত্রিক সংশোধন সে করেনি, এরপরেও তারা স্বামী স্ত্রী তাদের মধ্যে বনিবনা হবে না এই আশঙ্কা করছে। তাহলে 4র্থ পন্থা কি? ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ মানা হবে, স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করা হবে। ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, যদি উভয়ে তারা তাদের ভিতরে ইসলাহ করতে চায়, সংশোধন করতে চায়, পূর্বের ভুলগুলো তারা ভুলে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার তৌফিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। তাহলে এ হলো 4র্থ পন্থা। 5ম স্টেজে গিয়ে তালাকের বিধান। তাহলে ইসলাম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে। দুনিয়ার সব স্বামী স্ত্রী বনিবনা হবে এটা যৌক্তিক নয়। কখনো কখনো যদি এমন পরিস্থিতি এসে যায় স্বামী স্ত্রীর সবকিছু ঠিক আছে, বনিবনা হচ্ছে না, এখন যদি জোর করে তাদেরকে বিবাহ বিচ্ছেদের সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন কেমন হবে এটা বলার কোনো অবকাশ রাখে না। যেই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বনিবনা হয় না, ইসলাম যদি তাদেরকে জোর করে তাদের উপরে বিধান চাপিয়ে দিত যে না, তোমাদের বিচ্ছেদের কোনো সুযোগ নেই, যেমনটি ছিল খ্রিস্ট ধর্মে, তালাকের কোনো বিধান ছিল না, তাদের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়েছিল, তাদের দাম্পত্য জীবন জ্বলন্ত জাহান্নাম হয়েছিল। অপরদিকে ইহুদি ধর্মে কথায় কথায় তালাকের বিধান ছিল। তাদেরকে কোনো ইহুদিদের কোনো স্বামীর যদি সুন্দরী কোনো রমণী পছন্দ হতো, কোনো কারণ ছাড়াই স্ত্রীদেরকে তালাক দিয়ে দিত। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করেছে। আপনাকে 4টি পন্থা বলেছেন। 1 নম্বর পন্থা সদ উপদেশ দিবেন, 2 নম্বর পন্থা বিছানা ত্যাগ করতে হবে, 3 নম্বর পন্থা হচ্ছে হালকা প্রহার করতে হবে। এটি নির্যাতনের জন্য নয়, আত্মমর্যাদায় শুধুমাত্র একটু আঘাত করার জন্য, যাতে করে স্ত্রী সংশোধন হয়ে যায়। 4র্থ পন্থা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ, স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করে তাদেরকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরেও যদি মীমাংসা না হয়, 5ম স্টেজে গিয়ে তালাকের বিধান এসেছে। তো ইনশাআল্লাহ আমরা ইসলাম কি শুধুমাত্র পুরুষকে তালাকের অধিকার দিয়েছে, মহিলাদেরকে কি তালাকের অধিকার দেয়নি? অথবা ইসলাম কি বহু বিবাহ অনুমোদন করে নারীর অধিকার খর্ব করেছে? এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা পরবর্তী জুমায় এই বিষয়টি আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া